কারণ আমরা কিন্তু চাই আমাদের সিনেমার শুটিং বাংলাদেশে করার জন্য। আমি আমার পরাণ বা সুরঙ্গ বাংলাদেশে শুটিং করেছি, তুফানের সময় পারিনি, কারণ যেই সাপোর্ট আমার দরকার ছিল সেই সাপোর্ট এই দেশে নাই। আমাদের দেশে কিন্তু একটা পিস্তল নাই, আমাদের দেশে কিন্তু কোনো পথ নাই, মানে আমরা যে শুটিং করার জন্য, অ্যাকশন সিনেমা করার জন্য বা বড় স্কেলে সিনেমা করার জন্য কোনো রকম ব্যবস্থা নাই, এবং আমরা চাইলেই কোনো লোকেশনে শুটিং করতে পারি না। ধরে যে এই যে সেমিনার হল কি সুন্দর, আমরা কিন্তু আজকে এখানে সেমিনার করা যাচ্ছে, কিন্তু কোনো সিনেমার জন্য চাইলে আমি জানি না এত সুন্দর রুম হবে কিনা। এখন সব সিনেমা কিন্তু এই বাজেটটা নাই এরকম একটা রুম বানানো। দেশের বাইরে কিন্তু সব রকম সিস্টেম থাকে। এরকম যদি করা যায় যে একটা সিনেমা ডিরেক্টর বা প্রযোজনা প্রতিষ্ঠান যদি চায় যে কোনো জায়গায় এটা অর্থ দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক যেন শুটিং করার পারমিশনটা পায়, এবং তারা যেভাবে হোক দেয় আর কি, শুটিংটাকে সবাই তো অবহেলা করে, লোকেশন পাওয়া যায় না আর কি। তখন আমরা দেশের বাইরে শুটিং করতে যাই, তখন দেশের বাইরে শুটিং করলে কিন্তু আমাদের দেশের ইন্ডাস্ট্রির যে মানুষগুলো তারা কিন্তু কাজটা পায় না, আমাদের আর্টিস্টরা বঞ্চিত হয়, আমাদের টেকনিশিয়ানরা বঞ্চিত হয়। আমাদের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টেকনিশিয়ান আছে, আমাদের ডিওপি থেকে শুরু করে আমাদের প্রোডাকশন ডিজাইনার থেকে শুরু করে আমাদের ক্রুরা কিন্তু অন্যতম ভালো। তারা যে পরিধির মধ্যে আমরা সিনেমা বানাই তারা অনেক ভালো কাজ করে, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে আমরা বাংলাদেশে শুটিং করার মতো জিনিস পাচ্ছি না। তো এখানে যদি অনেক দায়িত্বশীল আছে, আমার নিজেরও সামনের সিনেমার জন্য আমাদের অনেক ধরনের ইকুইপমেন্ট লাগবে যেগুলো দেশের বাইরে থেকে আনতে হবে। তা আমরা এখনই টেনশন করতেছি আসলে এগুলো আমরা কিভাবে আনবো। তো অন্যান্য সরকারের মতো এই সরকারকে আমরা বেশি ভালোবাসি, কারণ আমরা জানি তারা আসলে বিপ্লবের মাধ্যমে আসছে, তো তাদের কাছে আমাদের চাওয়াটা অনেক বেশি। আমি আপনাদের মাধ্যমে দাবি করবো যে ইমিডিয়েটলি যারা সিনেমা এখন বানাচ্ছে, হল মালিকদের অবস্থাটা এখন খারাপ, মানে সংস্কারটা করতে করতে যদি 2 বছর লেগে যায়, 2 বছরে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে। তো এই 2 বছর যেন হলগুলো চলতে পারে সেগুলোর জন্য আপনারা একটা ব্যবস্থা নেন। আর এই আয়োজনটা যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তারা অনেক কষ্ট করেছেন, তারা সুন্দর একটা জিনিস বানিয়েছেন যেটার সাথে আমরা আসলে একমত। এবং প্রথম দাবিটার সাথে আমি বেশি একমত, কারণ চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণালয়, আজকে চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণালয় যদি থাকতো এত কিছু করতে হতো না, আসলে আমাদের দ্বারা দ্বারা করতে হতো না। তো উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমি আশা করবো আশাই করতে করে যাচ্ছে অনেক বছর ধরে যে একসময় আমাদের সিনেমা ঠিকঠাক হবে এবং আমরা এই সংস্কার করতে পারবো। কিন্তু আমরা এরকম বারবার সেমিনার করি এবং সবকিছু বলে যাই, আমরা অনেক আশা নিয়ে আসি, কিন্তু আলটিমেটলি পূরণ হয় না। তো এইবার আমরা দেখবো যে এই সরকার আমাদেরকে মানে আমাদের কতটুকু পূরণ করে। তো এখানে আমরা চেয়ে আছি, আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে আমাদের সিনেমা ঠিকঠাক হবে, আমরা ভালো মতো সিনেমা বানাতে পারবো, দর্শক সিনেমা দেখতে চায়, দর্শক আমরা সিনেমা দেখাতে পারি না। তো আপনাদের যেন আমরা সহজ করে দেন। আপনারা একটা স্বপ্ন দেখছেন এরকম হবে, আমরা সিনেমা এরকম করে ব্যবসা করবো, এরকম করে ট্যাক্স আসবে, কিন্তু আমাদের কিন্তু বিশেষ করে আমাকে বা আমরা যারা সিনেমা বানাচ্ছি এখন রেগুলার, আমাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি প্রতিটা ঈদে এক একটা সিনেমা দেওয়া। তো আমি চিন্তা করবো যে আমি নেক্সট ঈদে যে সিনেমাটা বানাবো সেটা আমি কত স্মুথলি বানাতে পারি আসলে। তো আমি এখানে যারা সার্চ কমিটিতে আছে তাদেরকে বলবো যে শাকিল ভাই যে কথা বলে একটা যদি আসলে তথ্য মন্ত্রণালয় এরকম একটা জিনিস খোলা যায় যে ইমিডিয়েট সলিউশন, কারণ আমরা কিন্তু চাই আমাদের সিনেমা শুটিং বাংলাদেশে করার জন্য, যেন আমরা সহজ করে দেন। যেহেতু এত কমিটিগুলো হয়েছে এবং কমিটিগুলো কিন্তু এমন ভাবে হয় নাই যে অন্য গ্রহের কেউ আসছে, ফিল্ম মেকারদের থেকে কিন্তু কমিটি হয়েছে। তো ফিল্ম মেকাররা জানে যে কোন জিনিসটা জটিলতা কিরকম, তো তাদেরকেও বলবো যে সহজভাবে যেন তাৎক্ষণিকভাবে যদি সমাধানগুলো হয়ে যায় আমাদের সবার জন্য খুব ভালো হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম করে আসার জন্য। থ্যাংক ইউ। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ চলচ্চিত্র পরিষদ সমিতির দরজা সবসময় খোলা থাকে। আমাদের যত নতুন সদস্য বা বাইরের যারা মুক্ত স্বাধীন চলচ্চিত্র নির্মাণ করেন তাদেরকেও আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। এবং আমরা চাই আমাদের কোনো বাইন্ডিংস নাই, বাংলাদেশের যে কোনো স্বাধীন নাগরিক স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করতে পারবে, এটা নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। এটা একটা অপপ্রচার যে আমরা হয়তো বা আমরা চলচ্চিত্র নির্মাণ করতে দিই না, সার্টিফিকেট দিই না, এই ধরনের একটা অপবাদ আমাদের উপর চাপানো আছে, সেইটাকে বুঝাতে আজকে আমার কথা বলা। আর আমি বলবো যে আজকে অনেকে এখানে বলেছেন যে ছবি দেখা হচ্ছে অনুদানের ছবি, এই কথাগুলো উঠেছিল। অনুদানের ছবি দেওয়া হচ্ছে, অনুদান দেওয়া হচ্ছে 2 বছরের মধ্যে ছবি বানিয়ে ছবি জমা দিতে হবে। এটা একটা বড় ধরনের সময়। 2 বছরে অনেক কিছু ঘটে। 2 বছরে যারা টাকাটা নেয় তারা বিভিন্নভাবে খরচ করে সিনেমাকে কোনোরকম জানাই ফানাই করে সিনেমা নির্মাণ করে সেই সিনেমাগুলি জমা দেওয়া হয়, এবং সেই টাকাগুলি দলীয়করণের কারণে অতীতে সবসময় পাশ হয়ে গেছে, এবং সেই ছবি সেভাবে ভুক্তভোগী করেছে, কারণ সিনেমা হলে রিলিজ হয়নি, একটি হলে হয়তো রিলিজ করেছে, সেই ছবি পার্শ্ববর্তী হয়ে রয়েছে, অথবা যে নির্মাণ করেছেন তারা বাসায় বসে 1 লাখ পরিবার দিয়ে ছবি দেখেছেন। এটা আমাদের জনগণ দেখেনি, জনগণের টাকা, আমাদের ট্যাক্সের টাকায় নির্মিত সিনেমা আমাদের জনগণ একজনও দেখতে পারেনি। অথচ সেই ছবিগুলি আবার পুরস্কার পেয়েছে, অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে সেই ছবিগুলি, যেটা আসলে আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা স্বাধীনভাবে চলার পরে আমরা কেউ প্রতিবাদ করতে পারিনি। আপনারা সবাই জানেন কি কারণে। আজকে কিছুক্ষণ আগে একজন বললেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। আমরা 16-17 বছরে কিন্তু সেই কথাগুলি প্রকাশ্যে বলতে পারিনি। আমাদের আজকের অর্জন, আমাদের এই ছাত্র সমাজের জন্য আজকের এই নতুন বাংলাদেশ অর্জন যে আমরা একটি সম্মেলন কেন্দ্রে বসে, একটা সম্মেলনের মধ্যে বসে আমরা স্বাধীনভাবে সেই কথা বলতে পারছি। আমি সেলুট জানাই সেই ছাত্রদের যারা এই দেশের স্বাধীনতা অর্জন করেছেন, যারা জীবন দিয়েছেন, যারা বন্ধু হয়ে এখনো মানবতার জীবন যাপন করছেন, তাদের প্রতি সেলুট। এবং এই সমাবেশ থেকে আমি বলতে চাই, সম্মেলন থেকে বলতে চাই, যারা ছবি নির্মাণ করছেন, আজকে যে চলচ্চিত্র নির্মাণ করার স্বপ্ন নিয়ে স্বপ্নবাজরা এসেছেন আজকে ছাত্ররা, আমি বলবো আজকে আমাদের
শামসুল উপস্থিত মহোদয় আছেন, তার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আবেদন থাকবে। আজকে যারা স্বপ্নবাজ আছেন তাদের স্বপ্নকে প্রশমিত করার জন্য, তাদের আগামী দিনে পথ চলা সহজ করার জন্য এই অনুদান প্রথাকে বাতিল করে প্রয়োজন এই ছাত্রদেরকে অনুদান দিয়ে, তাদেরকে শিক্ষামন্ত্রী ছাত্রদের অনুদান দিয়ে তাদের ভিতরে দুরন্ত প্রতিভাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।